কি হচ্ছে? এটা দিয়ে আমি কি করবো মেঘলা? দেখুন, টুয়ার কাছে আপনি ছোট হয়ে যাবেন, ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আপনি ছোট হয়ে যাবেন। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনি এটা রাখুন প্লিজ। আমার জীবনে তো এই আংটিটার আর কোনো প্রয়োজন নেই, এটা আপনি টুয়াকে দিন। আপনি কি বলছেন আপনি জানেন? দেখুন, আপনি কিন্তু বলেছেন আপনি আমার কথা রাখবেন। তা বলে তো আর এই কথা রাখা যায় না মেঘলা। বিক্রমবাবু প্লিজ দেখুন, আপনি তো আমাকে বলেছিলেন আমার উপর আপনার একটা টান জন্মেছে। সেই অধিকারে আমিও আপনাকে একটা কথা বলতে চাই। আপনার উপরও আমার আমার একটা অধিকার বোধ আছে, তৈরি হয়েছে। নাহলে আপনি বলুন না, এত অপমানের পরেও শুধুমাত্র আপনি বলেছেন বলে এই বাড়ি থেকে আমি আসতাম না। শুনুন প্লিজ, এই আংটিটা আপনি রাখুন। যেদিন আপনার অনেক টাকা হবে সেদিন হয়তো ওকে একটা অন্য আংটি কিনে দেবেন, এটা সেদিন আমায় ফেরত দিয়ে দেবেন। প্লিজ আজ না বলবেন না প্লিজ। এই আংটিটা তো আপনাকে আপনার হাজবেন্ড গিফট করেছিলেন। তো আপনার হাজবেন্ডের স্মৃতি আপনি এইভাবে আপনি আংটিটা নিলে আমার ভালো লাগবে। এটা যদি আপনি টুয়াকে দেন তাহলে আমি খুশি হব। আপনাকে কারোর কাছে ছোট হতে হবে এটা তো আমার ভালো লাগবে না। তাছাড়া এই আংটিটার আর কোনো প্রয়োজন নেই আমার জীবনে। প্লিজ এটা আপনি রাখুন, ধরুন প্লিজ। নিন। একটা কথা বলার ছিল, আমি যে আপনাকে আংটিটা দিয়েছি এটা টুয়া যেন জানতে না পারে। কাকিমা কাকু এরা যেন কেউ না জানে। জানলেই একটা আবার অশান্তি হবে, আমি সেটা চাই না। যাই হোক, আমি এখন আসি, আপনি জুসটা খেয়ে নিন। মেঘলা, আমি শুনলাম আপনি আপনার স্ত্রীকে নিয়ে হানিমুনে যাচ্ছেন। খুব আনন্দ করবেন কেমন? এই সময়টা জীবনের খুব দামি একটা সময়, বারবার ফিরে আসে না। আমি আসছি। আজকে টু আর বিক্রমের ব্যাচেলার্স পার্টিতে এসে আমরা ভীষণ আনন্দিত, আর স্পেশালি আমরা আজকে টু আর কাছে ভীষণ ভাবে ঋণী। আমরা সকলে টু আর ভীষণ ভালো বন্ধু বান্ধব। সো আজ থেকে বিক্রম আমাদের খুব ভালো বন্ধু। কি বিক্রম, তাই তো? আর আমাদের পক্ষ থেকে এই ব্যাচেলার্স পার্টিতে টু আর বিক্রমের জন্য কিছু উপহার আছে।
জানি না যে এই বক্সটার মধ্যে কি আছে। আজকে শুধু তোদের সেলিব্রেশনের দিন না, আজকে আমাদেরও সেলিব্রেশনের দিন। তাই আমি তোদের সবার সামনে বিক্রমকে একটা উপহার দিতে চাই। যদিও কোনো উপহারই বিক্রমের থেকে বেশি দামি না। সত্যি বিক্রমকে যে আমি জীবন সঙ্গী হিসেবে পাবো সেটা আমার জন্য অনেকটা বড় কথা। তাই এই দিনটা স্মরণীয় করার জন্য আমি এটা সবার সামনে তোমাকে পরিয়ে দিতে চাই। হ্যালো সবাইকে। আমি শুনেছি এক যাত্রায় নাকি পৃথক ফল হয় না, তাই আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য আমিও টুয়াকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দিতে চাই। কি ভেবেছিলে তুমি? আজকের দিনটা স্মরণীয় করে রাখার আমার কোনো দায় নেই? আমি তোমাকে কোনো উপহার দিতে পারি না? হাতটা দেখি, হাতটা দাও। আচ্ছা বিক্রম, তুমি এসব কখন কিনলে? আচ্ছা টুয়া, উপহার পাওয়ার সময় কিন্তু কোনো প্রশ্ন করতে নেই। আমি তোমাকে একবারের জন্য জিজ্ঞেস করেছি তুমি এত কিছু অ্যারেঞ্জমেন্টস কখন করলে, তুমি আমার আংটিটা কখন কিনলে। দেখি বিক্রমের কাছে এত টাকা এলো কোত্থেকে? ও আমাকে এরকম একটা দামি আংটি গিফট করছে। মানিয়ে নিচ্ছি টুয়া, জীবনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অবশ্য আমার পারফরমেন্স দেখে নিশ্চয়ই কেউ বলবে না যে আমি অভিনেতা নই। আর অভিনয় করতে করতেই হয়তো একদিন এই অভিনয়টাই সত্যি হয়ে যাবে। এইবার আমরা কিছু উপহার চাই। যে কি উপহার শুনি? টুয়া আমাদের আজকে একটা গান শোনাবে। কিরে টুয়া, শোনাবি না আজকে? তার উপর তুই আবার এবার গানের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিস। শোনা না, না শোনালে কিন্তু তোকে ছাড়বো না। আচ্ছা বাবা, আমি শোনাবো, 100 বার শোনাবো।
আছে।